চেনা বামনের কি পইতে লাগে? মে মাসের 4 তারিখের পরে আবার টাটা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। এবারের বিধানসভা ভোটে ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম, মেগা দৈরথ, মহাকাব্যিক লড়াই। আর বুধবার সেই নন্দীগ্রামই সাক্ষী থাকলো মেগা ডুয়েলের। একই দিনে মাত্র 7 কিলোমিটার দূরত্বে কর্মসূচি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দুজনেই প্রতিপক্ষের উদ্দেশ্যে ছুড়লেন চ্যালেঞ্জ। বুধবার হেলিকপ্টারে করে নন্দীগ্রামে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বিরুলিয়ায় কর্মী সভা থেকে তিনি বলেন, স্বাধীনতার লড়াই আর এই লড়াই আমাদের এক। এবারের লড়াই নন্দীগ্রামে জিতবে তৃণমূল কংগ্রেস। আমি নন্দীগ্রামে বিশেষ খেয়াল রাখছি, কাউকে ভয় পেতে হবে না। যদি সিবিআই নোটিশ পাঠায়, লড়াই আমি করব। অন্যদিকে রিয়াপাড়ার কাছে সভা থেকে পাল্টা সুর চড়ান শুভেন্দু অধিকারী। তিনি নিজে প্রার্থী না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ থাকবে এই নন্দীগ্রামে। এই নন্দীগ্রামে তৃণমূলই জিতবে এবং এই নন্দীগ্রামে যেদিন রেজাল্ট বেরোবে ভোটের, সেদিন রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজেও চলবে। ঠিক এমনই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুলিয়া বাজারের পাশে এই নন্দীগ্রামে কর্মী সভায় উপস্থিত হয়ে। এখন মামাটি মানুষ যারা বলতেন তারা 5 স্টার হোটেল বানান আর আকাশে ঘোরেন, মাটিতে পা পড়ে না। গতবার নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবারের কর্মী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে অনেক লোক বলেছেন দাদা আমাদের লোক হারিয়ে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, কালকে আপনার ছেলে মেয়ে যদি রাজনীতি করেন, ভাবুন তো কেমন লাগবে। সেই সময় আপনার নাম যদি কেউ গদ্দারের সাথে যুক্ত করে। সূত্রের খবর, কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী 5 বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিনকে নিয়ে আসুন। বিজেপির ডাবল ইঞ্জিন দেখেছেন তো, কিছু করেনি। পরিষেবা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিন নিয়ে আসুন। আমার মা বোনেদের বলছি, যদি চোখ দেখায় আর ভয় দেখায়, তাহলে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন। দেখছেন কর্মী সভা জনসভাতে রূপান্তরিত হয়েছে। একটা মানুষের যা উদ্দেশ্য থাকে তা যদি সঠিক পালন না করতে পারে, যদি মানুষের হিতে, রাষ্ট্রহিতের কাজ, মানব হিতের কাজ যদি সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট না করতে পারে, তার জন্য মানুষ তো দূরে সরবেই। মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন তিনি নন্দীগ্রামেও জিতবেন, ওখানেও জিতবেন, মানে ভবানীপুরেও জিতবেন। বলতে আপত্তি নেই কারুর, সময়ে উত্তর দিয়ে দেবে। দেখবেন আর কয়েকটা দিন বাকি। নন্দীগ্রাম থেকে কার যাওয়া উচিত মানুষ ঠিক করুক। গতবারে মূল 3 জনের নাম ছিল সিপিএম এর মীনাক্ষী বোন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর নন্দীগ্রামের আপনজন শুভেন্দু অধিকারী। মানুষ বেছে নিয়েছিলেন। এবারে 4 জন আছে। শুভেন্দু অধিকারী আছে, পবিত্র ভাই আছে, শান্তিগিরি আছে, আর আমাদের মাস্টারমশাই আছেন শেখ সাবে মিরাজ খান। 4 জন আছেন, লোক ঠিক করে নিবে কাকে পাঠাবে। গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াইয়ে জিতেছিলেন 2য় জন। এবার কি হবে? ভবানীপুরেই বা কি ফল হবে? সব জানা যাবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.